নমস্কার বন্ধুরা, প্রতিজ্ঞান মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা আজকে কী রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা বাঙালির প্রিয় মিষ্টি পান্তুয়া রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আমরা কীভাবে পান্তুয়াটি বানাচ্ছি। পান্তুয়া বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো ছানা। এটি আমরা তৈরি করে জল ঝরিয়ে এটিকে ভালো করে মেখে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রামের মতো খোয়া ক্ষীর। আর দিয়ে দেবো 15 থেকে 20 গ্রামের মতো ময়দা। আর দিয়ে দেব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন খোয়া ক্ষীরটিকে ভালো করে আমরা একটি গ্রেডারে করে গ্রেড করে নেব। আপনারা চাইলে এটিকে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। খোয়া ক্ষীরটিকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, মিহিভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এই সমস্ত উপকরণগুলিকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই ছানাটিকে আপনারা আগে থেকে মেখে নেবেন এই সমস্ত উপকরণগুলি মেশানোর আগে। দেখুন, ভালো করে মেখে নিয়ে দেখবেন একটি সুন্দর ডো তৈরি হয়ে আসবে, একটা স্মুথ ডো। কীভাবে বুঝবেন? যখন দেখবেন যে পাত্রটিতে মাখবেন সেই পাত্রটি থেকে ময়দাটা লেগে যাবে না, তখনই জানবেন এই ডোটি তৈরি হয়ে গেছে। এইভাবে তৈরি করে নিয়ে, আর এই পান্তুয়াতে আমরা ভালো করে জানি যে এলাচ দিতে হয়। আমরা এখানে বড় এলাচ ইউজ করেছি, আর বড় এলাচটাই পান্তুয়াতে ইউজ করা হয়। এর একটি সুন্দর ফ্লেভার আছে। এখন এইভাবে আমরা কেটে নিয়ে গোল গোল করে ভালোভাবে মিষ্টির আকারে শেপ দিয়ে দেবো। ভালো করে এইভাবে গোল করে নিতে হবে যাতে কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে তেলে দেওয়ার সময় এটি ফেটে যাবে। এভাবে সমস্ত মিষ্টিগুলিকে আমরা তৈরি করে নিয়েছি। একে একে আমরা সবকটাকে তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর চারটে আমরা ল্যাংচার মতো শেপও দিয়ে দিয়েছিলাম। এখন পান্তুয়াগুলিকে ভেজে নেব। ওই জন্য কড়াই নিয়ে নিয়েছি, দিয়েছি সাদা তেল। তেলটি হালকা গরম হলে আমরা পান্তুয়াগুলিকে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। তেল কিন্তু খুব গরম করা চলবে না। তেল যদি খুব গরম হয়ে যায় পান্তুয়াগুলি কিন্তু পুড়ে যেতে পারে। এই জন্য হালকা গরম তেলে একদম গ্যাসের ফ্লেমটিকে লো রেখে এই পান্তুয়াগুলিকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর পান্তুয়াগুলি দেওয়ার পরে এর ওপরে তেলটিকে আস্তে আস্তে করে এইভাবে দিয়ে দেবেন, তাহলে পান্তুয়াটি ভাজা হবে ভালোভাবে। আর এইভাবে ধৈর্য ধরে পান্তুয়াটিকে ভেজে নিতে হবে। 10 থেকে 15 মিনিট ধরে পান্তুয়াটি আস্তে আস্তে করে ভেজে নেবেন। তা না হলে উপরটি ভাজা হয়ে যাবে, ভেতরের দিকটা কিন্তু ভাজা হবে না। এই জন্য একটু ধৈর্য ধরে অবশ্যই পান্তুয়াটিকে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই লো রাখতে হবে। দেখবেন আস্তে আস্তে কালার চেঞ্জ হবে। ছ থেকে 7 মিনিট ভাজার পরে দেখবেন এইভাবে একটি হালকা ব্রাউন কালার এসছে। আরও কিছুক্ষণ ভাজবেন, দেখবেন একদম সুন্দর একটি কালার এসে গেছে। এখন এই পান্তুয়াগুলিকে আমরা রসের মধ্যে দিয়ে দেবো। আর এই রসটিকে আমরা আগেই বানিয়ে নিয়েছিলাম। সেটির জন্য আমরা 400 গ্রাম চিনি আর 150 গ্রাম জল দিয়ে এই রসটি বানিয়ে নিয়েছিলাম। এখন পান্তুয়াগুলি দেওয়ার পরে 5 মিনিটের মতো গ্যাসের ওভেনটাকে হাই করে এটিকে ফুটিয়ে নেব, তাহলেই পান্তুয়া প্রায় রেডি হয়ে যাবে। দেখুন 4-5 ঘন্টা আমরা এটিকে রেখে দিয়েছিলাম। 4-5 ঘন্টা পরে একটি পান্তুয়াকে আপনাদেরকে কেটে দেখাবো যে কত সুন্দর পান্তুয়াটি নরম হয়েছে আর ভেতর থেকে কত সুন্দর রস ঢুকে গেছে। দেখুন
আর দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে পান্তুয়াটি, আর ভেতর থেকে পুরো রস ঢুকে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।